অকারণে কাঁদছেন আপনি। আপনার চোখের জলে কারোর মন ভিজবে না, কেউ উৎসবের কথা ভাবে না। যা ভাবার ওকে নিজেকেই ভাবতে হবে। কেন? কৌশিকই তো বলেছিল। কি বলনি তুমি আমাকে? ও যদি সত্যি সত্যি কিছু করে দেখাতে পারে তাহলে তাহলে তুমি ওকে চেয়ারটা ছেড়ে দেবে, তুমি বলনি? দেবো তো, নিশ্চয়ই দেবো, কিন্তু এই চেয়ার অব্দি পৌঁছতে গেলে ওকে তো বেশ কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে। ওকে বলো আগে সিঁড়িগুলো অতিক্রম করতে। তুই কি বলতে চাইছিস বর্দি? বলতে চাইছি যে আমাদের একজন ক্লায়েন্ট আছেন, মনীন্দ্র দে, বিখ্যাত জুয়েলার্স। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ওনার জুয়েলারি কোম্পানির নাম আছে, আমরা সবাই জানি, তাই তো? হ্যাঁ। আমি চাইছি কালকে তুই ওনাকে মিট কর, ওনাদের সারা বছরের প্ল্যানিংটা ভালো করে শোন না, মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং, কতটা কি বাজেট আছে, ডিটেলসটা ভালো করে জান। তবে হ্যাঁ, মাথায় রাখিস ওনারা কিন্তু আমাদের পুরনো ক্লায়েন্ট। এই প্রথম তোকে আমি একটা কাজ দিলাম, যদি কাজটা এক্সিকিউট করতে পারিস তাহলে বুঝবো যে ওই সিঁড়িটার একটা ধাপ তুই উঠেছিস, মানে ওই চেয়ারের খুব কাছাকাছি তুই পৌঁছে যাবি। বাট এই একই কাজ আমি কিন্তু স্বয়ম্ভুকেও দেব। লেটস সি কে উইন করে। আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আলবাত জিতবো, 1000 বার জিতবো। কারণ আমার রক্তে বিজনেস আছে, আর ওর রক্তে আছে জাস্ট একটা খেটে খাওয়া মানুষের রক্ত। আর ওই ছেলেটা যে চাকরি করে দুবেলা বাসের সামনে গুঁতো খায়, তার দ্বারা বিজনেস হবে না, হবে না, আমি বলে দিলাম। এন্ড বডি, I will prove you wrong, I will prove you wrong, বডি, I will prove you wrong, and I will. আমি ওকে খুব ভালো করে চিনি। আই ডাউট। কেন? বড়দির চোখ জোহরির চোখ। বড়দি যখন বলেছে উৎসব পারবে না, তো কৌশিকী, কৌশিকী, বাহ, খুব সুন্দর সেজেছো তো। হ্যাঁ, সাজবে না? হ্যাঁ, আরে ডান্সের আইটেম আছে তো, আমরা সবাই নাচবো। এই আইটেম আইটেম বলিস না, শুনতে কিরকম লাগে। যতই হোক ভক্তিমূলক গান। সরি সরি, আসলে ফিল্মের গান তো মুখ থেকে বেরিয়ে গেছে, ক্ষমা করে দিও। আর জগদ্ধাত্রী সাজবে না? সে কোথায়? সে তো নেই, বাড়িতে নেই, কোন চলে গেছে কে জানে। বাড়িতে নেই? বাড়িতে নেই মানে মানে কখন আসবে? আমি দেখছি। আপনার বোন কোথায় আছে তা আমরা জানি না। চলি, চল কার্তিক। আমি যাব না। কার্তিক চল। না, আমি তোদের সঙ্গে নেই, আমি যাব না, আমি যাব না। কি চাইছো তুমি? তুর্কি নাচ দেখেছো? তোমাকে নাচাতে চাইছি যা সান্নাল। তোমার যে উঁচু মাথাটা আছে না, ওটা আমার পায়ের সামনে থাকবে, নাক রগড়াবে তুমি, না হলে আমার নামও টিটু নয়। হ্যাঁ বলো। তুমি কোথায় জগদ্ধাত্রী? আমি দিনেশকে ট্রেস করার চেষ্টা করছি। আরে এখানে তো সবাই ওয়েট করছে, তোমার কখন সময় হবে?
আমি ঠিক টাইমে পৌঁছে যাবো, চিন্তা করো না। তোমরা তোমরা রেডি হয়ে থেকো। কিন্তু জগদ্ধাত্রী, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে। উপায় নেই স্যার। আচ্ছা, কি বলবো? আরে কিছু একটা বলে কাটিয়ে দাও না। কি করছে কি ও? ফোনটা দাও তো আমাকে, দাও। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? তুমি কোথায় আছো? ডেফ অ্যান্ড মিউট স্কুলে? ওখানে কি কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? পুজো হচ্ছে ওখানে? হ্যাঁ ওরকমই, ধরে নিন না ওরকম। ওই রকমই ধরে নিন মানে? আমি আসছি মা, আমি চলে আসছি। হ্যাঁ এসো, দেখো অনুষ্ঠানটা মাটি করে দিও না। তোমার আশ্রয় তো আছি আমরা, তুমি তো রেখেছো আমাদের এই পরিবারে, তুমি বাড়ির। বল, কার্তিক নাকি টিটু নাকি লিলিপুট? কি হলো বল, চুপ করে থাকিস না। নাকি ওই ওই দিনেশ বলে ছেলেটা? আরাধনা চুপ করে থাকিস না, বল কে তুলে নিয়ে এসছে তোকে? আমাকে আমাকে তুলে নিয়ে এসছে। মুখ খুলে না আরাধনা, তুমি মুখ খুললে কিন্তু কার্তিক ফেসে যাবে। কার্তিক তোমাকে ভালোবাসে আর তুমি কার্তিককে ভালোবাসো। তুমি মুখ খুলো না। কি হলো, চুপ করে আছিস কেন? বল কে তুলে নিয়ে এসছে তোকে, বল। আসলে আসলে আমি কি বলছিস তুই? না না, দেখোনি মানেটা কি? কতগুলো ছেলে তোমাকে এখানে তুলে নিয়ে এলো আর তুমি বলছো তুমি কাউকে দেখোনি? আরাধনা, কারা তোমাকে কিডন্যাপ করেছিল বলো? আমি সত্যি বলছি, আমি কাউকে দেখিনি। ওরা ওরা আমার চোখ বেঁধে দিয়েছিল, তারপর গাড়িতে তুলে এইখানে নিয়ে চলে এসেছিল। আচ্ছা, তাই না? তার মানে তুমি কাউকে দেখোনি, তাই তো? না। আরে শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কারোর গলা শোনোনি, কারোর নাম শোনোনি? না শুনিনি। ওরা আমাকে বেঁধে রেখে দিয়েছিল, আমার হাত পা বেঁধে রেখে দিয়েছিল। মাঝে মাঝে আমাকে শুধু খাবার দিতে আসতো কেন। আমি শুধু এইটুকুই জানি, আমি। স্ট্রেঞ্জ। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। মানে এর পেছনে কারা আছে, কে আছে, আমরা কিছুই বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি সব। কি?
বলো। আপনার পুত্রের যে বিশাল কুকর্ম তার সাক্ষী, সেই সাক্ষীর সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আরাধনা গাঙ্গুলি। মানে চমকে গেলেন নামটা শুনে? আমি ট্রেস করে ফেলেছি। শেড J4, ওই জিঞ্জিরা বাজার পেরিয়ে একটা ফ্যাক্টরি এরিয়া, আর সেখান থেকেই উদ্ধার করেছি আমি আমার বোনকে। বলেছিলাম না, ঈগলের মুখ থেকেও আমি শিকার কেড়ে নিতে পারি, অতটাই উঁচুতে উঠতে পারি আমি। আবার জলের গভীরে গিয়েও কুমিরের মুখ থেকে শিকার ছিনিয়ে আনতে পারি। অবশ্য আপনি না ওপরে আছেন না নিচে আছেন, মাঝখানে ওই ত্রিশঙ্কু হয়ে আপনি ঝুলছেন। যেদিন আপনাকে ঝুলিয়ে পিটবো না, ঠ্যাং ভেঙে রেখে দেবো বলে রাখ, সেদিন আমার শান্তি হবে। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না, উঁচু গলায় একদম কথা বলবেন না। 65 ডেসিবেলের ওপরে নট অ্যালাউড। তুষার তীর্থ তলাপাত্র, এবার কাউন্টডাউন শুরু করুন। কালকে সকালের মধ্যেই আপনার ছেলেকে আমি সসম্মানে শ্রী ঘরে নিয়ে যাব। পারলে বাঁচিয়ে দেখান। হ্যালো, তুমি কোথায়? আমি আরাধনাকে জাস্ট ফ্যাক্টরি শেড থেকে উদ্ধার করলাম। রিয়েলি? কনগ্রাচুলেশন জাজ। নো মাই ডিয়ার ডার্লিং হাজবেন্ড, নো কংগ্রাচুলেশন। মানে? ইটস মাই ডিউটি শম্ভু, আর আমি আমার ডিউটিকে ভালোবাসি। আই হেট ক্রিমিনালস অ্যান্ড ক্রাইমস। সে তো বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী এবার প্রলয়ঙ্করী রূপ ছেড়ে রাধা রূপে এসো। মানে? সবাই ওয়েট করছে জগদ্ধাত্রী কখন রাধা রূপে আসবে। এসো তুমি। আমায় ডাকছো? ডাকবো না? কি শুরু করেছিস কি তোরা? আমি একা হাতে সব আয়োজন করব? আমি তো স্নান করে রেডি হয়ে এলাম, আর সকাল থেকে তো আমিই খেটে যাচ্ছি। কই কার্তিকের তো টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় পড়ে আছে কে জানে। কোথায় আর পড়ে থাকবে? ক্রিকেটার হচ্ছে, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হবে। এতই সহজ নাকি? আরে তার জন্য ট্যালেন্ট দরকার। থাক না বাবা, কার্তিক যথেষ্ট ট্যালেন্টেড। আর তুমি সবসময় ওকে এরকম করে বলো কেন বলো তো? একটু তো উৎসাহ দিতে পারো, এত ভালো একজন ক্রিকেটার। এই থাক থাক থাক, ও কত বড় ক্রিকেটার আমার জানা আছে। সারাদিন তো ওই আড্ডাবাজি আর গুলবাজি মেরেই চলে গেল। তুমি থামো তো। আর তুমি কি করছো? তোমার তো সারাদিনে টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় একটা পুজোর আয়োজন হচ্ছে, কত ভোগ টোক দেওয়া হচ্ছে, একটু সাহায্য তো করতে পারো, একটু তো পাশে এসে দাঁড়াতে পারো। স্বয়ম্ভু, এই তো স্বয়ম্ভু। এই স্বয়ম্ভু, জগদ্ধাত্রী কোথায়? সে তো এখনো এসে পৌঁছলো না। বলি এত আয়োজন টাইজন হয়েছে, নিচে তো একদম আলোয় আলোময়, রোশনাই একদম, গোটা বাড়িটা ঝলমল করছে। ঝলমলে আলো আরো ঝলমল করে উঠবে যখন সে আসবে, আমার পুত্রবধূ আসবে। কি সে কোথায়? আসছে বাবা, সে আসছে। আমি ফোন করেছিলাম, সে আসছে, খুব তাড়াতাড়ি চলে আসছে। বেশ। রাজু, রাজু, কি 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 বলছি একবার নিচে চল। কেন 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 কি হয়েছে? আরে দেখবি চল, কি সুন্দর ভোগ নিবেদন হয়েছে। আহা, রাজু, আমার মেয়ে বলে বলছি না, সত্যি আমার মেয়েটা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আলবাত 100 বার। ও মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ও একাধারে ব্যবসা সামলাচ্ছে, একাধারে সংসার সামলাচ্ছে, একাধারে এডিটোরিয়াল কলামও লিখছে, আমার ঠাকুরের ভোগও রান্না করছে, একই সঙ্গে একজন সুগৃহিণী এবং একজন সুদক্ষ অফিস পরিচালক। যা বলেছিস। আর আমার সেই মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যাবে। কে বাড়ি ছেড়ে চলে যাবে? কেন? কৌশিকী? আর
আর কটা দিনের মধ্যেই তো বিয়ের সানাই বাজবে। তারপর আমার মেয়েটা কৈলাসে চলে যাবে। আরে না না, ও কৈলাসে যাক আর যেখানেই যাক, তোমাকে আমি বলে দিচ্ছি বৌদি, ও ঢেকি যেখানেই যাবে সেখানেই ধান বানবে। এই আমি বলে রাখলাম। ও অফিস কাজ কোম্পানি ছাড়া থাকতেই পারবে না, বুঝতে পেরেছ? শোনো না, বলছি চলো নিচে চলো সবাই, দেখবে চলো আমার মা কি সুন্দরভাবে ভোগ নিবেদন করেছে। সবকিছুই তো জগদ্ধাত্রীকে শিখিয়ে দিতে চায়, যাতে ভবিষ্যতেও দায়িত্বটা নিতে পারে। সেটাই তো প্রবলেম বড় বৌদি, সেটাই তো প্রবলেম। ও জগদ্ধাত্রীকে দায়িত্ব দিতে চাইছে, শিখিয়ে দিতে চাইছে, কিন্তু মেহেন্দিকে নয়, প্রীতিকে নয়, আর কাউকে নয়। এটা একটুখানি পক্ষপাত দুষ্ট নয় কি? মানে একটু একচোখানি নয় কি? যে মেয়েটার সঙ্গে আমাদের বাড়ির কারোর কোনো সম্পর্কই ছিল না, কদিন আগে আমরা চিনতে না।
তুমি এখানে? আমি এবারে ছেলে। আর মধুমিতা দেবী? আমার মা। কি, তুমি এই বাড়ির ছেলে? হ্যাঁ মধুমিতা দেবী তোমার মা হন? হ্যাঁ। স্ট্রেঞ্জ। জীবনে প্রথমবার আমি এতটা অবাক হলাম। আমি ভাবতেই পারছি না যে বাড়িতে ক্রাইম হয়েছে, সেই বাড়িতে এসেই আমি একটা ক্রিমিনালকে দেখব। কি কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি কেন ক্রিমিনাল হতে যাব? একদম চুপ কার্তিক। আরেকটা কথা বললে কিন্তু আমি সবার সামনে গিয়ে তোমার সত্যিটা বলে দেবো। তোমার মুখোশটা না টেনে হিচড়ে খুলে দেবো। আমি এটা প্রমাণ করে দেবো যে লিলিপুট আর টিটুর সাথে মিলে তুমি তুমি কত বড় ক্রাইম করেছো। আর একটা কথা তোমাকে বলে রাখি কার্তিক, আমার বোন আরাধনা ও বাড়ি ফিরে এসছে। কি? আরাধনা বাড়ি ফিরে এসছে, তবে কোনো স্টেটমেন্ট দেয়। আর ও স্টেটমেন্ট ছাড়া এই কেসটা যা দাঁড়াবেই না। আর আমি জানিও কেন স্টেটমেন্ট দেয়। কাঁদবেন না মাসিমা, শান্ত হন। আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই লোকগুলোর চেহারা আপনার মনে আছে? না মা, সবাই তো একই রকম পোশাক পরেছিল, ফুল করতাল বাজছিল, নাম গান করছিল। তারই মধ্যে ওই নাম কীর্তন দলের মধ্যেই কেউ হবে। আপনি শিওর? হ্যাঁ মা। নাম কীর্তন দলের? গুড। মাসিমা আপনি এখন বিশ্রাম নিন। হ্যাঁ, আমি আপনাকে দিয়ে আর কথা বলবো না। আচ্ছা, ডক্টর কি বললেন? কটা স্টিচ পড়েছে? 4টে স্টিচ পড়েছে। ডক্টর বললেন একটু ঘুমোতে পারলে ভালো হয়। আচ্ছা, ওনাকে ঘুম পাড়িয়ে দাও, আমি আসছি। কার্তিক, আজকে তোমার মা না তোমার পাপের শাস্তি পাচ্ছে। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র নিয়েই কলিযুগে মর্তে পাপীদের মাঝে আসবেন না কার্তিক। তাই তোমার মা আজকে এই শাস্তিটা পাচ্ছেন। কারণ মা বাবারা সবসময় ভগবানের কাছে বলেন যে ভগবান, আমার সন্তানের শাস্তি, আমার ছেলে মেয়ের পাপের শাস্তি তুমি আমাকে দিও, আমাকে দিও। তাই তোমার মাকে সাজা দিয়ে তোমাকে পাপ মুক্ত করতে চেয়েছেন। তোমার পাপের শাস্তি বুঝতে পারছো? আশা করি তোমার মাথায় একটু বুদ্ধি হবে আর তুমি আমাকে সত্যিটা বলবে। টিটু আর লিলিপুটদের মতন ক্রিমিনাল যারা বাপের ক্ষমতার জোরে দুর্বৃত্তের মতো কাজ করে, তাদেরকে ধরতে তুমি আমাকে সাহায্য করবে। কিরে, উনি কি বলে গেলেন? তুই কি করেছিস? তুই কিছু না। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস। বললাম তো কিছু করিনি। তুই বেশি কথা বলিস না, আমাকে যেতে দে। বাই। হঠাৎ পাল্টে ফেলা, হঠাৎ বিশেষ করে যত্ন করা, আমার আবার এসব তো সয় না না, তাই বড্ড ভয় হয় জানো সমরেশ। কার সাথে কথা বলছো সমুদা? সীমন্তনী, বলো। আমি কৌশিকের সঙ্গে কথা বলছিলাম। আমাকে একটু ফোনটা দেবে, কথা বলবো। কি কথা? মেলে কথা দাও। হ্যালো, তাহলে আমার যা এই বাড়িতে আসছে, বাড়িতে তো একদম সাজো সাজো রব। আমার ভাসুর ঠাকুর একেবারে হইচই ফেলে দিচ্ছে। ঘর পাল্টে যাচ্ছে, মেঝের টাইলস পাল্টে যাচ্ছে, এয়ার কন্ডিশন পাল্টে যাচ্ছে, ঘরের মধ্যে তো বড় টিভিও আসছে, একেবারে 82 ইঞ্চির টিভি আসছে, সিনেমার মতো বড় পর্দা। বড়লোক বাড়ির মেয়েকে এই বাড়িতে আনতে গিয়ে তো দেখছি ভালোই মূল্য চোকাতে হচ্ছে, নাকি খেসারত দিতে হচ্ছে। একটুও পাল্টাওনি তোমরা। কি? একটুও পাল্টাওনি তোমরা, ঠিক আগের মতনই আছো।
আসলে কি বলতো সীমন্তনী, কথা বলা চলাফেরা এই সব কিছুতে না নির্ধারিত হয়ে যায় যে মানুষটা কেমন। আমাদের বাড়িতেও কিন্তু একজন এরকম আছে জানো, তিনিও কলতলা কালচার্ড। তোমরাও তার কাছাকাছি যাচ্ছ। ভালো ভালো, খুব ভালো। এমনিতে কোনো অসুবিধা নেই, কারণ এই ব্যাপারটা আমি অলরেডি বাড়িতে পেয়ে গেছি। আর কোনো অসুবিধা হবে না জানো, মানে তোমাদের সাথে আশা করি খুব ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারবো। তবে একটা কথা বলি সীমন্ত, এই যে মূল্য নির্ধারণ বা খেসারতের কথা বলছো, চিন্তা করো না, সবটা মূল্য দিয়েই কিনে নেব। কারণ আমি জানি ওটাই তোমরা খুব ভালো করে বোঝো, টাকার শব্দ, টাকার গন্ধ, টাকার মূল্য। গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। কি? এমন কিছু করো না সীমন্তিনী যে যায় যায় আবার ঠোকাঠুকি লেগে যায়। আর ফোন করবি না, এরপর থেকে আর ফোন করবি না আমাকে। হ্যালো কিছু কি হলো বলতো? বুঝতে পারলাম। এবার আরাধনাকে কল করবো। করবি? এই না, মানে যদি ফোনটা ট্র্যাক করে? না 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 না, ট্র্যাক করার হলে আমাদের অনেক আগেই করে নিত। আরাধনাকে রেস্কিউ করেছে, অথচ আমাদের বিরুদ্ধে এখনো কিন্তু কোনো লিগ্যাল অ্যাক্টিভিটি শুরু হয়নি। আচ্ছা ওসব কথা ছাড় টিটু, তুই তুই কপাল ঠুকে ফোনটা কর, যা হবে দেখা যাবে। তুই আগে ফোনটা কর। বলছি শোন, এই টিটু বলছি, তুই তুই এরকম ঘামছিস কেন? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা কর। বলছি শোন, ফোনটা কর। শোন না, আমার না খুব নার্ভাস লাগছে বুঝলি তো। আমি যদি অ্যারেস্ট হয়ে যাই। তুই তুই ফোনটা কর। আমি বলছি শোন টিটু, ফোনটা প্লিজ কর। কর ফোনটা কর। সৌদাদবি, আপনারা কজন আছেন? ওনারা তো 12 জন বললো। হ্যাঁ 12 জনই তো। কিন্তু উনি তো বলছে 14 জন। চৌবেজি। हाँ जी। রাত্রিবেলা কি ট্রাফিম চলে নাকি? আফিম চললে भी আমার চোখ কে মেরা আছে। আরে শাবাশ, আপনি তো একবারে সিসিটিভি। তা সিসিটিভি চৌবেজি। हाँ जी। আপনি নিশ্চিত যে 14 জনই ছিল? हाँ जी। गिनती में कोई प्रॉब्लम नहीं है? मेरा गिनती बराबर है। गिनती एकदम बराबर है। আপনি বলছেন 14 জন ছিল, আর এদিকে আপনারা বলছেন 12 জন। আর কেউ ছিল আপনাদের সাথে? না না। সত্যি কথা বলছেন আপনি? হ্যাঁ সত্যি বলছি। আর কেউ ছিল না আপনাদের সাথে? না না। সিসিটিভি চৌবেজি। मेरा नाम मधुर चौबे। আহা হা, কি মধুর নাম আপনার, ভালো লাগলো শুনে। তা মধুর চৌবেজি। हाँ जी। আপনি বলছেন 14 জন, ওরা বলছে 12 জন। তার মানে 14 মাইনাস 12 পরে রইল 2। এই দুজন তাহলে কোথায় গেল চৌবেজি? তুমি কোথায়? কে? টিটু। আমি বাড়িতে। মুখ খুলবে না, মুখ খুলবে না তুমি। মুখ খুললে এপাশে তোমার বয়ফ্রেন্ড কার্তিকের লাশ পড়ে যাবে। কথাটা মাথায় রেখো। এপাশে তুমি স্টেটমেন্ট দেবে আমাদের বিরুদ্ধে, আর ওপাশে কার্তিকের লাশ পড়ে যাবে। কথা কানে যাচ্ছে না কেন? স্টেটমেন্ট দাওনি তো? টিটু ফোনটা আমায় দে। এই আরাধনা, স্টেটমেন্ট দাওনি তো? কি হলো? কোনো কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ না কি বলছি? স্টেটমেন্ট দাওনি তো? দিইনি, তবে
দিলে বড্ড ভালো হতো। শুধুমাত্র কার্তিক ফেসে যাবে বলে আমি কিছু বলিনি। শুধুমাত্র কার্তিক ফেসে যাবে বলে। দেখো তোমার ছেলে আজ অফিস জয়েন করবে, আজ ফ্যামিলি বিজনেসে জয়েন করবে তোমার ছেলে। কি করছেন কি? আরে ফিতেটা আমি করে নিচ্ছি। কোন বাবাকে জানাতে এসেছেন? উনি তো আগেই অন্য কারোর বাবা হয়ে বসে আছেন। না 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 না, থাক থাক থাক, ভালো থাক ভালো থাক। গড ব্লেস ইউ, জয়যুক্ত হও। আচ্ছা, প্রথম তোমার ছেলে ক্লায়েন্ট মিট করতে যাবে, আর তুমি ওই ছেলেটাকে নিয়ে পড়ে আছো। এসব কি হচ্ছে রাজনাথ? ছেলেটাকে আর কত আঘাত করবে তুমি? না না, তুমি কোন ছেলের কথা বলছো? আমি কাউকে আঘাত করি। প্রত্যেক পিতার কর্তব্য তার পুত্রকে বাস্তবটা বোঝানো, আর আমি সেটাই করছি। না, আপনি সেটা করছেন না। আপনি উৎসবকে অ্যাভয়েড করছেন, আপনি উৎসবকে ইগনোর করছেন, আপনি ওকে আপনার পিতৃত্ব থেকে বঞ্চিত করছেন। মেহেন্দি, নিজের সীমার মধ্যে থাকো, কথায় কথায় আর্গুমেন্ট করো না। তুমি ভুলে যেও না যে তুমি রাজনাথ মুখার্জির সঙ্গে কথা বলছো। ও তাই তো, আই এম সরি, আমি ভেবেছিলাম আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছি। পুত্র বধূর মতো কথা বলতে শেখো। এসব কি আর্গুমেন্ট? আমি বুঝতে পারছি না কিছু। আমার ছেলেটা সামান্য আশীর্বাদ নিতে এসেছিল, আজ ওর প্রথম ক্লায়েন্ট মিট, আর সেই জন্যই আরে স্বয়ম্ভু ক্লায়েন্ট মিটে যাচ্ছে। ওকে তো কেউ সাজানোর নেই, তাই আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। এক্সকিউজ মি ড্যাড। কি? ওকে পড়ালে আমাকে পড়াবে না? পড়িয়ে দাও বাবা, ভাই তো। ইউ শাট আপ, শাট আপ। তুমি কাজে যাচ্ছ উৎসব? রিয়েলি? ভালো, আমার ঠাকুরপোটা তাহলে কাজের হয়ে উঠল। এই দেখো জগদ্ধাত্রী, এইভাবে সবসময় না কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না বলে রাখলাম। যাও তো যাও, গিয়ে নিজের বরকে সামলাও। ওকে পাঠিয়েছে আমার সঙ্গে কম্পিট করতে। আরে রাখো রাখো, ও যাবে কোনো ক্লায়েন্টের কাছে, গিয়ে তাকে কনভিন্স করে কাজ আদায় করবে। যত সব ননসেন্স রাবিশ। আরে ওকে বলো ওই ডেফ এন্ড মিউটের স্কুলে গিয়ে খাতা লিখতে। ওই যে লেখে না, যাকে বলে মাছি মারা কেরানি, ওই মাছি মারা কেরানি, অতটুকুই, তার বেশি কিছু নয়, তার বেশি কিছু নয়, বুঝতে পেরেছ? যত সব। যাওয়ার আগে বৌদিকে প্রণাম করে যাবে না? এই জগদ্ধাত্রী, একদম বাড়াবাড়ি করবে না বলে একদম করছি না উৎসব, বাড়াবাড়ি করছি না। আমার আশীর্বাদের তোমার প্রয়োজন, তোমার যা লম্ফ ঝম্প আমি এখানেই দেখতে পাচ্ছি। তারপর তুমি কি নাম বললে না, মনীন্দ্র দে মহাশয়, ওই মনীন্দ্র দে মহাশয়ের সামনে গিয়ে যে তুমি কি লম্ফ দেবে সে তো ভগবানই জানে। যাই হোক, মাথায় রেখো নিজের লম্ফ ঝম্প সম্বন্ধে একটু ওয়াকিবহল থেকো, কারণ বেশি লাফালাফি করলে তোমার উচ্চ কাটা যাবে। বাদর ছেলে। হ্যালো, হাই, উইশ মি লাক। গুড লাক। এক মিনিট ঠাকুরপো, কে?
উৎসব, তোমাকেও গুড লাক জানাই। তবে ব্যবহারটা একটু ভালো করলেই পারো। সবসময় নয় চোয়াল শক্ত করে একটা আক্রমণাত্মক সুরে কথা বলো না উৎসব। ক্লায়েন্ট ডিল করতে যাচ্ছ, ভদ্রভাবে যাও। অ্যাটলিস্ট বড়দির সম্মানটা রাখার চেষ্টা করো। এই পরিবারের বউ হিসেবে, তোমার বউ ঠাকুরানী হিসেবে আমি তোমাকে আশীর্বাদ করছি। জয়যুক্ত হও। রমেশ, তোমার আশীর্বাদের আমার কোনো দরকার নেই। তাহলে উত্তরবঙ্গের দেবু বাবা হতে চলেছে। কি ব্যাপার, তোমরা কারোর শরীর খারাপ করছে নাকি সবাই একসাথে? এ কি, প্রীতি শুয়েছে কেন? হ্যাঁ প্রীতি, কি হয়েছে? না মানে আসলে আমার কি, আমার না একটা একটা রোগ, মানে একটা প্রবলেম হয়েছে। রোগ? কি হয়েছে? কি প্রবলেম হয়েছে? কি হয়েছে? কি সেটা তুমি কিভাবে নেবে ঠিক? প্রীতি, কি হয়েছে বলবে? আরে বলো না, কি হয়েছে? বলিস না। তুমি চুপ করো না, বলতে দাও। প্রীতি, কি হয়েছে? আমি তোমাকে কোন মুখে বলি বলো তো? আরে কি আশ্চর্য, কি হয়েছেটা কি? মানে আমি, হ্যাঁ তুমি কি? আমি, হ্যাঁ তুমি কি 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 হয়েছে? কি আমি, কি মুশকিল, বলবে তো কি হয়েছে? মা হতে চলেছে। হ্যাঁ? তাহলে উত্তরবঙ্গের দেবুদা দক্ষিণবঙ্গে এসে পিতা হয়ে উঠলেন। এবার আশা করি কিছুটা হলেও শুধরে যাবেন, তাই না? এসব কথা থাক না, ডক্টর দেখিয়ে ইনিশিয়াল টেস্ট গুলো করানো দরকার, তাই না দেবু? হ্যাঁ। চলো তোমরা, চলো চলো। এই তো ছক, সঠিক সময় সঠিক কাজটা দেব করে ফেলে। এই যে আমি পিতা হচ্ছি, এই গ্রাউন্ডে জগদ্ধাত্রীর কবল থেকে মুক্তি পাব। হে আমার সন্তান, তুমি নারী কিংবা পুরুষ যাই হও, আমি জানি না। যদি আপনার পায়ের থেকে পাটা নামিয়ে বসেন তাহলে আমাদের কালচার, মানে আমাদের সংস্কৃতিতে একটা সহবত ভদ্রতা। আই এম সো সরি, আই অ্যাম সো সরি। আমি না বুঝতে পারিনি যে আপনি খুব অর্থোডক্স, পুরনোপন্থী। আসলে আমরা এ যুগের ছেলে তো, বুঝতেই পারছেন। ইউ নো হোয়াট আই মিন। এত ইংরেজি বলছেন কেন? একটু বাংলায় বলুন না ভাই। হ্যালো, নমস্কার, কৌশিকী বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি যে আমার ভাই পৌঁছেছে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছেছে। ছবিহীন মরকট একটা। আপনি কি কিছু বললেন? না না, কিছু না, আমি কথা বলছি ওর সাথে। ও তো অনেক রকম রেফারেন্স নিয়ে এসেছে। আপনার রেফারেন্স নিয়ে এসছে, ওর বাবার রেফারেন্স নিয়ে এসছে। ঠিক আছে, আমি রাখছি, আমি কথা বলছি। লিসেন, আমি না কাল সারা রাত ধরে বসে একটা প্ল্যান করেছি। জাস্ট গো থ্রু ইট। আই এম কনফার্ম যে এটা আপনার পছন্দ হবে। এখানে আপনাকে যে প্রপোজালটা। হ্যালো, কে? স্বয়ম্ভু মুখার্জি? হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। পাঠিয়ে দেবে মানে? আমি তো আপনার সাথে এখানে কথা বলছি। কথা শেষ। আপনার প্রপোজালটা
আমি পেয়ে গেছি, আপনি আসতে পারেন। তার মানে সব এখানে ফাইনাল হয়ে গেল তো? না মানে এই সবকিছু ফাইনাল হয়ে গেল তো? ও গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ। বর্দি বর্দি বর্দি, হ্যালো। হ্যালো বর্দি। হ্যাঁ বল। কাজ ডান বর্দি, আমি ওনার সাথে কাজ করছি। আরে উনি বিজনেস করেন, উনি বোঝেন যে কাকে দিয়ে কোন কাজটা হবে। আরে কোথায় আমি আর কোথায় ওই ছেলেটা স্বয়ম্ভু বর্দি। আমি এখানে। কে? হ্যালো কে? তোর পেছনেই দাঁড়িয়ে আছি। বর্দি, আই উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। সাধুদা, আমি একটু কোষ্ঠী পাথরের ইতিহাস নিয়ে পড়ছিলাম। মানে যেমন ধরুন কোষ্ঠী পাথর কতটা এক্সপেন্সিভ, বা আদৌ এর দাম আছে কিনা, এই পাথর দিয়ে কিভাবে সোনা যাচাই করা যায়, বা অন্য যে কোনো মেটাল এই পাথর দিয়ে কিভাবে যাচাই করা যায়, বা যেমন ধরুন এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব কতটা, বা কত বছর হলে এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তৈরি হয়, এসবে কিছু জিনিস আমি পড়ছি। তা কি বুঝলে? আমি যেটা বুঝলাম, ওই বৈরাগী বাড়ি থেকে যে কৃষ্ণ মূর্তি চুরি হয়েছে সেটার পাথরের মূল্যে দাম কতটা আমি জানি না, বাট সেটা দীর্ঘদিনের পুরনো। ময়ূরভঞ্জ অঞ্চলের উড়িষ্যার কোন একটা রাজার বাড়িতে এই মূর্তিটা ছিল। তাই নাকি? তারপর কার্তিক তোকে যেখানে দেখা করতে ডাকে সেখানে পৌঁছানোর পর হয় কার্তিক, না হলে টিটু, না হলে লিলিপুট, কিংবা হতে পারে ওরা তিনজনে মিলে তোকে কিডন্যাপ করেছে, এবং ওদের সাথে ওই দিনেশ বলে ছেলেটা ছিল, তাই তো? তারপর ওরা তোকে কিডন্যাপ করে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যেখান থেকে তোকে আমরা ট্রেস করতে পারছিলাম না। ব্যাস আরাধনা, এই অবধি গল্পটা ঠিক আছে। আর তারপর যে তোকে কিভাবে কাঠখড় পুড়িয়ে আমি উদ্ধার করেছি সেটা একমাত্র আমি জানি আরাধনা, সেটা একমাত্র আমি জানি। তার কারণ প্রথমত তুই একটা মেয়ে, আর কোন মেয়ের প্রতি কোন রকম ক্রাইম এই জ্যাকসন নাল জাস্ট মেনে নিতে পারে না। আর দ্বিতীয়ত তুই আমার বোন হোস আরাধনা, তাই তোকে যত তাড়াতাড়ি সম্ভব আমি উদ্ধার করেছি। এবং এই বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সবাই যথেষ্ট প্রাউড ফিল করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাগজে লেখালেখি হয়েছে যে কি করে এত তাড়াতাড়ি একটা কিডন্যাপকে সলভ হয়ে গেল। বাট আমি কিন্তু ফ্রন্টে আসিনি আরাধনা, তার কারণ আমার ক্রেডিট চাই না, আমার চাই জাস্টিস। আমার তোর থেকেও জাস্টিস চাই আরাধনা, তাই তোকে সত্যিটা বলতে হবে। ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ। তোকে সত্যিটা বলতে শিখতে হবে আরাধনা, তাতে যার শাস্তি হোক না কেন, যার পানিশমেন্ট হোক না কেন, তোকে সত্যিটা বলতে হবে আরাধনা। মিথ্যে বলিস না। তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবই তো, আমি তো চেঁচাবই। তোকে স্টেটমেন্ট দিতে হবে। নে ধর ধর, স্টেটমেন্ট দিতে হবে তোকে। লেখ আরাধনা, লেখ, স্টেটমেন্ট দিতে হবে তোকে। কি করছিস? কি জোর করছিস? হ্যাঁ, জোর করছি। এখনো অবধি আমি শুধু জোর করছি, এরপর কিন্তু আমি ভুলে যাবো যে ও আমার বোন হয়। আরাধনা, এরপর আমি জাস্ট ভুলেই যাবো যে তুই আমার বোন হোস, আমি তোর দিদি হই। এরপর আমি না একটা জিনিসই মনে রাখবো, যে আমি একজন ইন্টেলিজেন্স অফিসার আর তুই নিচকে একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছিস, তাকে আড়াল করছিস, তাকে সাপোর্ট
তখন কিন্তু সেটার ফল মারাত্মক হবে আরাধনা। হ্যালো, মেনন বলছি। गणपति पूजा हवे। यहाँ पे सबसे बड़ा गणपति पूजा कुट्टी मेनन का ही होता है। बहुत मानता हूं मैं गणपति बापा को, बहुत। थोड़ा थोड़ा नहीं, कुंचम कुंचम नहीं, पूरा मानता हूं मैं गणपति बापा को, पूरा। पूजा का टाइम में यहाँ पे बहुत भीड़ रहेगा, यहाँ पे माल लेके चले आना। हाँ, अरे हाँ, मूर्ति लेके चले आना। पार्टी भी यहीं पे आने वाला है। और पार्टी ऐसे गले ওর আজকে টাকা পয়সা নিয়ে নেবো একদম। আর ভিড়ের মধ্যে লেনদেন হয়ে যাবে, একদম ডেলিভারি করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, অনেকবার ये खबर कानों कान नहीं होना चाहिए। हाँ, एकदम कानों कान नहीं होना चाहिए। রাখছি আমি। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। 2 নম্বরই পয়সায় ব্যবসা জাল খায় না। আপনি তো সবই জানেন, ওই ধান্দা করি পুরনো মালের। কিন্তু আপনি কি খবর নিতে এসেছেন? কৃষ্ণ মূর্তি, কিষান ঠাকুরের মূর্তি কোথায় বদর ভাই? এলাকায় ঢুকেছে? সচ্চা, मैं सच्चा মুসলমান হুঁ। আমি আপনাকে বলছি, এই এলাকায় কিছু আসেনি, কিছু আসেনি, ওসব জিনিস এখানে আসেনি। আমি বলছি আপনাকে। ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো। কৃষ্ণ মূর্তি না, কসম খুদা কি। আমি জানি তুমি খুদার কসম খেয়ে মিথ্যে বলবে না, তুমি সচ্চা মুসলমান আছো। ওকে, কিন্তু মাথায় রেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি। কোনো খবর পেলে তুমি আমাকে জানাবে। একটা ছোট টিপ দেবো। কি? কান কাটা ঝিকু আছে না, ওকে আজকাল মেনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বহুত তেল হয়েছে ও। আমি ওকে ফোন করেছিলাম, আমাকে বহুত বেইজ্জত করেছে। আমি জিঙ্কু বলছি। কান কাটা ঝিঙ্কু কি ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্ট করেছি। দুটো বুলেট কপালে বিধিয়ে দিয়েছি, ক্লিয়ার? বেশি কথা নয়। হ্যালো করি, মাখো তেল, না হলে কেটে পড়ো, সময় নেই। না হলে আরেকটা বুলেট কপালে পুড়ে দেবো, বুঝলেন? ফালতু সময় নষ্ট করবেন না, ওই খেজুরি করার মতো সময় আমাদের নেই। বদর ভাইয়ের ওপরও বহুত চিল্লিয়েছি, খুব চিৎকার করেছে। মিননের সঙ্গে ওর ওঠা বসা আছে। বদর ভাই, তার মানে আবার পুরনো কিছু লুট হবে। कुछ भी हो सकता है, এমনকি আপনাদের কিষানজির মূর্তিও। থ্যাংক ইউ। মা, কি? এই একদম ন্যাকামো করে মামা করবে না তো, মামা করবে না। বিরক্ত লাগে। কোন জন্মের মা, কোন জন্মের মা তোমার? হ্যাঁ, তোমাকে পেটে ধরেছিলেন? পেটে তো ধরেনি, তাহলে মামা করছো কেন? ইরিটেশন হয়। পেটে ধরেননি, কিন্তু আইনের চোখে উনি আমার মা হন। সবই তো বুঝলাম, কিন্তু বৈদেহী মুখার্জির তৃতীয় সন্তান, তা ওখানে আজ কি হলো? হ্যাঁ, হুশ করে হাওয়া বেরিয়ে গেছে তো। আরে বাবা, উনি মনীন্দ্র দে। হ্যাঁ, মনীন্দ্র দে, ওনার নাম শুনেছি। বড় জুয়েলারি হাউসের মালিক, এত বড় ব্যবসা, কোটি কোটি টাকা টার্নওভার। আর আমাদের কোম্পানির খুব বড় ক্লায়েন্ট উনি। জানি। তা তুমি বুঝতে পেরেছো তো স্বয়ম্ভু?
লড়াই করে কোনো লাভ হয়নি, তোমার জেতার কোনো জায়গা নেই। পারবে না তুমি স্বয়ম্ভু, তুমি পারবে না। তুমি হারমোনিয়াম বাজিয়ে সারেগামা পাধানিসা তুলতে পারো, তবলার সঙ্গে কিছু সুরও তুলতে পারো, কারণ সেই জিনই তোমার শরীরে বইছে। কিন্তু উৎসবের শরীরে রাজনাথ মুখার্জি আর আমার জিন বইছে। হ্যাঁ, আমরা দুজনেই বিজনেস ফ্যামিলি বিলং করেছি, বুঝতে পেরেছো তো? বাহ, চমৎকার। আমার এই ছেলেটাকে সবাই মিলে কিরকম ঘিরে দিয়েছে দেখো। হ্যাঁ, কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে মেজো জেঠুমনি, আজকে তো সেলিব্রেশন হবে, উৎসব জাস্ট ফাটিয়ে দিয়েছে, মার দিয়া কেল্লা। কিসের ফাটিয়ে দিয়েছে? কিসের উৎসব? কিসের সেলিব্রেশন? মনীন্দ্র বাবু উৎসবের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বাধ্য। ও হ্যাঁ, ও যা প্রপোজাল দিয়েছে তুমি ভাবতে পারবে না, জাস্ট ভাবতে পারবে না। মানে কৌশিকী যা চেয়েছিল আমার ছেলে তা করে দেখিয়েছে। কি ভাবছো? কেল্লাটা তাহলে তুমি মারোনি, স্বয়ম্ভু মেরেছে? হ্যাঁ, মাই ডিয়ার শ্যালক মশাই, তোমার মুখে ওই বাংলায় বলে না, পুরো নুড়ো জ্বালিয়ে দিয়ে গেল, আর তুমি দাঁড়িয়ে আছো। শোনো, গলাবাজি করে না কোনো লাভ হবে না। তাহলে কি করবো? না না, কি করবো? মেরে দেবো? একবার তো ট্রাই করেছিলে, টার্গেট তো মিস হয়ে গেছিল। না, এই ঝামেলায় ঢুকো না। যদি কাউকে মরতে হয় আর যদি কাউকে মারতে হয়, তাহলে খুঁটিটাকে মারো। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীর মুখার্জি হওয়ার শখ মিটে গেছে, শুধু চ্যাস স্যান্ডেলের রূপটা উড়িয়ে দাও। না না, বাড়ির বউটাকে বলছি না তো, ওই তদন্তকারী অফিসার, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ওই মেয়েটাকে। কোন একটা ঝামেলা ঝঞ্ঝাট হলো, মারামারি হলো, তারপর একটা গুলি চলে গেল, ক্রিমিনালরাই ওকে মারবে। এই ধরনের লোকেরা ক্রিমিনালের হাতেই মরে, আর সারা পৃথিবীতে ক্রিমিনালের সংখ্যা খুব বেড়ে গেছে ভাইয়া। না তুমি সিনে থাকবে, না আমি সিনে থাকবো, জগদ্ধাত্রী সিনে থাকবে, কিন্তু এই পৃথিবীতে থাকবে না। তাহলে এই স্বয়ম্ভু আউট, না হলে সারা জীবন এই কাঁটাটাকে বইতে হবে তোমাকে। কি বলো? যদি তাই হয় আমার আপত্তি নেই, খুঁটিটাকে উপড়ে দাও। ওং খড়বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদারং সুন্দরং প্রসন্দ স্মাদ গন্ধলুব্ধ মধুপ ব্যালল গণ্ডস্থলম। হঠাৎ এই মন্ত্র? হ্যাঁ, গণপতির মন্ত্র। দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনরুণা বিঘ্নং হারন্তু হেরেম্ব চরণাম্বুজ রেনে। বিঘ্ন নাশ হয়, বিঘ্ন নাশ করবেন। উৎসবের জীবনে বিঘ্ন আসছে, বিঘ্ন নাশ করবেন। বিশাল বড় এক বিঘ্ন এসে পড়েছে, আর বিঘ্ন নাশ না করলে
উৎসবে এই যুবরাজের সমস্ত সম্পত্তির একচ্ছত্র ভাবি মালিকের ঘুম উড়ে যাচ্ছে। এই দেবুদা, তুমি ঠিক কি বলতে এখানে এসেছো আমি বুঝতে পারছি না। উৎসব, কালকে গণেশ চতুর্থী, আর এই নাম্বার 4টা নিউমারোলজিক্যালি আমার ক্ষেত্রে খুব লাকি, তাই না? ইনফ্যাক্ট উৎসবের ক্ষেত্রে। হেয়ালি না করে কি বলতে চাইছেন বলুন। কালকে গণেশ চতুর্থী, জ্যাস স্যান্নাল যাচ্ছে রহস্যের সমাধান করতে। কোন রহস্যের কথা বলছো দেবুদা? ওই একটা বাড়িতে কৃষ্ণ ঠাকুর চুরি গেছে, মানে কৃষ্ণ মূর্তি, আর সেই কৃষ্ণ মূর্তির কেসটা এসে পড়েছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে। আর যথারীতি জ্যাকসন না তার বিচ্ছিরি নাকটা ব্যাপারটার মধ্যে গুলিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এটা তোর কাজ, এর সাথে বিঘ্ন নাশের কি সম্পর্ক? বিঘ্ন নাশকেরই তো পুজো, যিনি বিঘ্ন নাশ করবেন তারই তো পুজো। শ্রী বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা। ওই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা জ্যাসান্নাল খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে যাবে মেননের বারোয়ারি গণেশ পুজো। তুমি কি করে জানলে? জানতে হয়, আমিও কিছু খোঁজ খবর রাখি। উৎসব, রাখতে হয়। সমাজের তালেবর লোকেদের সাথে আমারও একটু যোগাযোগ আছে। ওরা সব ওপর তলার মানুষ, মন্ত্রী রাজা, আমার মতো বুড়ে নয় অবশ্য। এই দেবুদা, হেয়ালি না করে যা বলার বলো, যা বলতে এসছো বলো না। জগদ্ধাত্রী নিজেও জানে না যখন ওই মূর্তি উদ্ধার করতে ও বাহিনী নিয়ে পৌঁছবে ঠিক তখনই ঘটনাটা ঘটবে। কোন ঘটনা? উৎসব, তোকে আমি বলেছিলাম না বিঘ্ন নাশের কথা? তোর জীবনের সব থেকে বড় বিঘ্ন হলো জগদ্ধাত্রী। হ্যাঁ 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 মিলন ভাই, আমি জেঙ্কুকে বলে দিয়েছি ও মালটা নিয়ে চলে যাবে। আমার পকেটে যেন পাই। হ্যাঁ মিলন ভাই। দীপক 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 ভাগ, পুলিশ পুলিশ। চাইলেই গুলিটা তোর পিঠে বিঁধে দিতে পারতাম। আমার নিশানা কিন্তু কখনো ভুল হয় না, কিন্তু তোর মতন আদমরাকে মেরে কি হবে? জানা দরকার তোর বাপকে, আর জানা দরকার ওই কৃষ্ণ মূর্তিটা কোথায় আছে। বাহ, তোমার মেয়ে স্কুল মানে তো জগদ্ধাত্রী স্কুল। হ্যাঁ, কিন্তু কেন? বাবা, জগদ্ধাত্রী তো বেশ ভালোই জাকিয়ে বসেছে। এইভাবে কথা বলছো কেন? জাকিয়ে বসেছে মানে? হ্যাঁ,
পুরোটাই কেমন প্ল্যান বলে মনে হয়, তাই না? নিখুঁত পরিকল্পনা। জগদ্ধাত্রীর এ বাড়িতে আসা, জগদ্ধাত্রীর এ বাড়িতে বিয়ে হয়ে আসা, তার আগে থেকে কৌশিকী মুখার্জির সাথে আলাপ, এটা কি পুরোটাই নিছকে কাকতালীয় নাকি অন্য কিছু? ঠিক করে কথা বলো মেহেন্দি, আমি তো প্ল্যান করে কিছু করি না। আর তাছাড়া কিন্তু জীবনটা বিজনেস নয় যে তার একটা প্রপার গোল থাকবে, একটা বাজেট থাকবে, প্ল্যানিং থাকবে, ম্যানেজমেন্টের লোক ঠিক করবে, এইভাবে তো জীবন চলে না। তাই নাকি? তাই যদি না চলে তাহলে সমরেশ তোমার জীবনে আবার কোত্থেকে উদয় হলো? এই ডিভোর্স করছো, এই আবার বিয়ে করতে চলেছো, সবই কি জগদ্ধাত্রীর জন্য? জমি ছাড়ছো? কাকিমানি প্লিজ, তুমি কিন্তু এভাবে সমরেশকে অপমান করো না প্লিজ। বাবা, এত ভালোবাসা? তা এত ভালোবাসা যখন, আলাদা হয়েছিলেন কেন? আমাকে নিয়ে প্লিজ এসব আলোচনা থাক, আমি বরং আসি কৌশিকী। কাকিমণি, আমি না তোমার কাছে এটা আশা করিনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম তোমার এই পুত্রবধূকে তুমি ঠিকঠাক করে মানুষ করে নেবে, ওই কলতলা কালচার ছেড়ে একটা কালচার ফ্যামিলিতে কিভাবে থাকতে হয় সেটা হয়তো মানিয়ে গুছিয়ে ওকে শিখিয়ে নেবে। কিন্তু এতে দেখছি উল্টো, তুমি ওর মতন হয়ে যাচ্ছ। কৌশিকী, চিৎকার করো না কাকিমণি, আমার ভাবতে খারাপ লাগছে। আমার ভাবতে খারাপ লাগছে যে আমি একজন মাতৃসমা মহিলার সাথে ঝগড়া করছি। যাই হোক, আজকে না রিহার্সালটা এই অবধি থাক, বাকিটা পরের দিন হবে, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি ভেবেছো কৌশিকী? খাবে নাকি গরম গরম কচুরি আর আলুরদম? এখন এই গরম গরম কচুরি আর আলুর দম? না স্যার, তুমি না একদম খাদ্য রসিকা নও। আপনি তো খাদ্য রসিক, তাহলেই হবে। তাছাড়া আবার কি, তার সঙ্গে আবার গরম গরম বোঁদে আর এই খবরের কাগজ। খবরের কাগজ দিয়ে কি হবে? কি হবে? হ্যাঁ, তাও আবার একটা পুরনো খবরের কাগজ। এ তো প্রায় 20-25 দিন পুরনো। হ্যাঁ, এটা ঠিক। এই খবরের কাগজটা 20-25 দিন আগে। তাহলে আপনি আমাকে এটা পড়তে দিলেন কেন সাধুদা? এর সব খবর তো বাসি হয়ে গেছে। খবর বাসি, অতটা টেস্ট নয়, ওই বাসি কচুরির মতো। বুঝতে পারলে? না, বুঝতে পারলাম না, কি বলছেন এসব? বলছি কচুরিটাও বাসি হয়ে গেছে। মানেটা কি? দর্শনের কি ধাঁধা লেগে গেল? আরে কাগজের ভেতরে যাও, ভেতরে খবর কাগজের ভেতরে 3 নম্বর পেজে যাও, ওখানে একটা খবর বেরিয়েছে, চিট ফান্ডের খবর। আর তার সঙ্গে একটি লোক ইনভলভ আছে যার নাম ছাপড়া জেলার এই দরিদ্র মানুষটা আপনার বাড়ির সিকিউরিটি গার্ড বলুন, দারোয়ান বলুন, যাই বলুন না কেন, খুব সজ্জন একজন ব্যক্তি। দিনে 2 বেলা হনুমান চালিসা পড়েন, তবে অন্ন গ্রহণ করেন। আর যাই হোক, উনি মিথ্যে কথা বলতে পারেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি মানলাম যে আমি আমার স্ত্রী আমরা একসঙ্গে শুই না। আর এই তো সন্তানটা বড় হলে পরে বাবা মা আলাদাই শুই। আপনাদের ক্ষেত্রে বিষয়টা একদমই সেটা নয়। আপনার সঙ্গে আপনার স্ত্রীর অনেক প্রবলেম আছে, আর তার সঙ্গে পুরনো। কি বলতে চাইছেন আপনি? কি প্রবলেম আছে আমাদের? চিৎকার করবেন না, চুপ করে বসুন এখানে। প্লিজ প্লিজ, আপনি বকবেন না প্লিজ। বাবা বাবা, তুমি বসো না, চুপ করে বসো, আস্তে কথা বলো, আস্তে। আচ্ছা, কি হয়েছে বলুন তো? তাই বলি, কার্তিকের মধ্যে এরকম একটা ক্রিমিনালের জিন কোত্থেকে এলো? কি
ক্রিমিনালের জিন মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না না? আচ্ছা, কদিন আগেই তো আপনার বাড়ির বাইরে ঝামেলা হয়েছিল, তাই তো? কিসের ঝামেলা? ঝামেলাটা কিসের সেটা আপনি খুব ভালো করেই জানেন সুরঞ্জন বাবু। আপনি চিট ফান্ডে টাকা রেখেছিলেন, বেশ অনেকটা অঙ্কের টাকা। অঙ্কটা কত? নিজের স্ত্রীর থেকে টাকা নিয়ে আপনি চিট ফান্ডে সে টাকা রেখেছেন। শুধু নিজের স্ত্রীর থেকেই নয়, পাবলিকের থেকে আপনি টাকা নিয়েছিলেন, তাই তো? আপনার নামে কোন কোন থানায় কি কি ডায়েরি আছে, কার থেকে কত টাকা নিয়েছেন? কারো থেকে 1 লাখ টাকা, কারো থেকে 2 লাখ, কারো থেকে আবার 3 লাখ। হ্যাঁ, কিছু কিছু টাকা আপনি ফেরতও দিয়েছিলেন, কিন্তু পরে দেখলেন সামাল দেওয়া যাচ্ছে না, আর তাই কি ওই রক্ষকই ভক্ষক হয়ে উঠল। শুনুন, আপনি কোনো এভিডেন্স ছাড়া আমার এগেইনস্টে এইভাবে কথা বলতে পারেন না। দেখুন, আপনারা মিছিমিছি আমার বাবার উপরে এসব অভিযোগ নিয়ে আসছেন। শুধু বাবা? প্রথমে বাবা ফাঁসবে, আর তারপর ছেলে। ছেলে মানে আমার ভাই কি করেছে? তোমার ভাই একটা মেয়েকে কিডন্যাপের কেসে জড়িয়ে গেছে। একদম চিৎকার করবেন না, চুপ করে বসে থাকুন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো তো কোনো কথা বলিনি আমি আপনাকে। আমি শুধু আপনাকে একটা অনুরোধ করেছি, আর সেই অনুরোধটা রাখার জন্য আপনার কাছে হাত জোড় পর্যন্ত করেছি। আপনি কেন বুঝতে পারছেন না? রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ার প্রাণ যাবে। কি বলছেন কি আপনি? আমার ভাগ্নেটা উলু খাগড়া? তার থেকেও নিচু জায়গায় চলে গেছে। হ্যাঁ, উলু খাগড়া। বুঝতে পেরেছেন? আপনি একটু বুঝুন। একটা শান্তিপূর্ণ সলিউশনের কিন্তু খুব দরকার আছে, একটা সমাধান দরকার, না হলে কিন্তু ব্যাপারটা অনেক দূর যাবে। কি বলছেন? আমার কাছে কিন্তু কিছুই বোধগম্য হচ্ছে না। আমি তো আপনাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি, কেন বোধগম্য হচ্ছে না? এই লোকটা বুঝবে না মম, এই লোকটা ইচ্ছে করে বুঝবে না। এই লোকটার মাথায় শুধু তাল ঢুকে আছে, দাদরা কাহারবা তেওড়া এসব ঢুকে আছে। এই ছোকরা, একদম কথা বলবে না, একদম বেশি কথা বলবে না, বুঝলে? চুপ করে থাকো। তুমি আমার ভাগ্নের থেকেও ছোট, বুঝলে? আপনার ছেলেকে ঠিক করে কথা বলতে বলুন। এই তুই চুপ করবি? একদম চুপ করে থাক, একদম চুপ। হ্যাঁ, বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনাকে একদম পরিষ্কার করে বলছি। দেখুন, আজ না হোক কাল স্বয়ম্ভু যদি সম্পত্তি চায় বা সম্পত্তি পায়, তাহলে কিন্তু স্বয়ম্ভুও মরবে, জগদ্ধাত্রীও মরবে। আপনি কেন বুঝতে পারছেন না? এই কর্পোরেট সেক্টরে স্বয়ম্ভুকে মানায় না, একেবারে মানায় না। তাহলে কোথায় মানায় তাকে? দেখুন দেখুন, আপনার ছেলের ব্যবহারটা দেখুন। আপনি শান্ত হন কালীচরণ বাবু। সবাই তেতে আছে, লোহা একদম গরম হয়ে আছে। এখন আঘাত করলেই কিন্তু সব শেষ। এবার আপনি ভাবুন, আপনি কি চান? স্বয়ম্ভুর দীর্ঘ আয়ু নাকি? হ্যাঁ, দীর্ঘায়ু চাই। স্বয়ম্ভুর জীবনের জন্য আমি রাজি, আপনি যা বলবেন। কথাটা মনে থাকে যেন। শুনুন, আপনি ডিএনএ না কি বলছিলেন না? আচ্ছা, আপনারা তো আদালতে আবেদন করবেন, সেখানে তো সত্যি রিপোর্টটাই বেরিয়ে আসবে, আর সেই রিপোর্টে দেখা যাবে যে স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে। এটা নিয়ে আপনি এত ভাববেন না। ডিএনএ টেস্টে যখন অসফল হবে,
তখন শুধু আপনি আমাদের পাশে থাকবেন। বাকি যা বললাম আমি তাই দিয়ে দেব, সব কিছু কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব, টাকা, গাড়ি, বাড়ি, সবটা। সুখের জীবন হবে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। রাজনাথ মুখার্জি পিতার মতো থাকবে, শুধু লিগেলি সেটা আমি হতে দেব না। আসি। কি বললো কি বললো কালবোস মামা? ফসলও বটে, রানীও বটে, করতে আসে সদা, রাজা মশাই পুত্র সমেত বেজায় বেকায়দা। তারপর কি বললো? রাজপুরীতে আওয়াজ ওঠে, রাজ্য আমার চাই চাই, রক্তক্ষয়ী সংগ্রামীতে ভুলল কেকার ভাই ভাই। তারপর 4-14-1 4-14-1 4-14-1 নেহাত সংখ্যা নয়, পরীক্ষাতেই জল পানি ভাগ্য লুকিয়ে রয়। এটা কি ধাঁধা দিল কালবোস মামা? তারপর বললো এটা সলভ করতে না পারলে নাকি এটা জীবনের শেষ ধাঁধা। না কালবোস মামা, এই ধাঁধা আমি সলভ করবই করবই, আর আপনার থেকে আরো ধাঁধা আমি শুনবো। বাট কালবোস মামা আবার ধাঁধা পাঠিয়েছেন, তার মানে কি মুখার্জি বাড়িতে আবার কোনো গন্ডগোল? বাহ, সবাইকে হারিয়ে সবার মাথার উপরে উঠে এটা প্রমাণ করবে যে তুমি জিতেছো, তাই তো? আর এই লোকগুলো সবাই সবাই মিছিমিছি বলছে, তাই তো? মানে মিছিমিছি একটা সম্পর্ককে প্রাধান্য দিচ্ছে। সবাই সবাই আমরা ভুল, একমাত্র তুমি ঠিক। মিছিমিছি আমরা সবাই ভুল ভুল কথা বলছি। থাক থাক, তোমার কাছ থেকে আমি কোনো সাজেশন নিতে চাইছি না। এটা আমার আর রাজনাথ মুখার্জির ব্যাপার, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি অন্য কোনো সন্তানকে মেনে নেব কি নেব না, তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো আইন আছে। আমি সেই আইনের দ্বারস্থ। কৌশিকী, দুদিন পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, ধুমধাম করে তোমার বিয়ের আয়োজন হচ্ছে। সারা দুনিয়া দেখবে আলোর রোশনাই, দেখবে সমাজের এগিয়ে যাওয়া একজন মহিলা যাকে সবাই অনুকরণ করে, অনেকেই তার মতো হতে চায়। সে শ্বশুর বাড়ি চলে যাবে, আর তারপর ওই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু এ বাড়ি দাপাবে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। সেটাই তো হবে কাকিমণি, সেটাই হবে। কাকিমণি এসব ঝামেলা করো না, উকিলের চিঠিটা ফিরিয়ে নাও। আমি যেটা বলছি শোনো, উকিলের চিঠিটা ফিরিয়ে নাও, কারণ সমাজের সামনে, জনগণের সামনে, আমাদের বিজনেস ওয়ার্ল্ডের সামনে স্বামী স্ত্রীর এরকম ঝগড়া, একটা দূরত্ব, একটা আর্গুমেন্ট তুলে ধরার কোনো প্রয়োজন আছে কি? দেখো, স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে, এটা তুমিও জানো, আমিও জানি। আমি জানি না, আমি জানি না কৌশিকী। তুমি যদি জেনে থাকো আমাকে প্রমাণ দাও, আমি নিশ্চয়ই মেনে নেব। আমি তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না, তুই কোন দিকে ইশারা করছিস? না মানে এবাড়ির দরজায় দাঁড়িয়ে তোর বউ তো এত কথা বলে গেছিল যে এবাড়িতে নাকি কোনোদিন ঢুকবে না, এবাড়ির জলস্পর্শ করবে না। এখন কি হল, এসব কথা ভুলে গেল? দেখ সুরিত, নাকি ব্যবসায় মন্দা চলছে? বাজার কি পড়তে, নাকি খবরের কাগজের বিক্রি কমে গেছে? সীমন্তনী তুমি ভুলে যেও না, আমি তোমার ভাসুরটা করি। ভাসুর বলতে পারি, কিন্তু ঠাকুর মানতে পারবো না।
কিছু মনে করো না শুভদা, আসলে কি বলো তো, যখন আমাদের শ্বশুর মশাই বেঁচে ছিলেন তখন না তুমি ছিলে না তোমার ওই হবু স্ত্রী ছিল। তাই বলছিলাম, হঠাৎ করে এখানে এসে কি বাসা বাঁধতে চাইছো? এটা তো কোনো পাখির বাসা নয় যে যখন তখন আসা যায়, আবার যখন তখন পাখনা মেলে উড়ে চলে যাওয়া যায়, তাই না? হিমন্তিনী, এই সমস্ত কথা বলে লাভ নেই। আমাদের এই ভাসুরের আবার দোকান কাটা, বুঝেছো? তা না হলে কেউ কি আর এত খরচা করে টাইলস বসায়, এয়ার কন্ডিশন বসায়? আবার তো শুনছি নাকি কিচেন চেঞ্জ করা হবে। বাবা, ভুল তো একেবারে বদলে যাচ্ছে। তা আবার নতুন গাড়ি টাড়ি কিনবেন নাকি? এই সমুদা, প্লিজ ধার দেনা করিস নাকি? তোর ধার মেটানোর জন্য কেউ থাকবে না। আর ভাবিস না যে আমার বাবার টাকায় ধার শোধ হবে। তোর বাবার টাকা? সুরেন্দ্র, তুই বোধহয় ভুলে গেছিস এই বাড়ির মূল বটগাছটা ছিল আমার বাবা, আর সেটা কাকাবাবু শেষ বয়স অব্দি মেনে গেছে। আর কৌশিকের এ বাড়িতে আসাটা অনেকটাই কাকাবাবুর ইচ্ছেতে। কাকাবাবু নিজে ওকে ফোন করেছিলেন আসার জন্য, আর সবটাই বিরু জানে। তাই ওর সম্বন্ধে এসব কথা বলিস না। কেন, তোমার বউয়ের বুঝে ফোসকা পড়ছে? এসব কি কথাবার্তা হচ্ছে? হ্যাঁ, ছি 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 ছি, কি হচ্ছে এগুলো? এগুলো কি কথা হচ্ছে? এসব বন্ধ করো। বাড়িতে নতুন বউ আসছে। নতুন বউ কোথায়? পুরনো বউ তো। আর শোনো, যতই কাপড় কেচে আসুক না কেন, হ্যাঁ, পুরনোই থাকে। আর এমন কোনো ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় না যাতে করে পুরনো মানুষকে ঝকঝক করে পেশ করা যায়। প্লিজ, এসব কি হচ্ছে? কি এসব বন্ধ করো, এসব কথা বলো না। যে বাড়িতে আসছে তাকে আসতে দাও। হ্যাঁ, আমি তো কৌশিকী মুখার্জির খুব বড় ফ্যান। আমার খুব ভালো লাগে ওনাকে। ওনার সমস্ত লেখা, ম্যাগাজিন সব আমি পড়ি। আরে তোমরাও পড়ো, ওনার লেখা পড়ো, আর্টিকেল পড়ো, এডিটোরিয়াল পড়ো। এই চুপ কর তো, একদম চুপ কর। সব শিয়ালেরই তো একই রাহ হয় কি না? তাই তুমি ঠিক করে কথা বলো। এই সীমন্তিনী, বিহেভ ইয়োরসেলফ। হ্যাঁ, আমার সাথে কিন্তু কেউ এইভাবে কথা বলে না। দেখেছো দেখেছো, চোখ রাঙাচ্ছে। বাড়িতে এখনো ঢোকেনি, এখন থেকে চোখ রাঙাচ্ছে। চোখ রাঙানোর কথা নয়, কিন্তু এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়াটা কেন করছো বলো তো? সমস্যাটা কি তোমাদের? তেমন কিছুই নয়, আমি এটাই বলছিলাম যে তুমি এই বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে পারবে না। সুভদ্রারও তাই মত। আমাকে দাও তো ফোনটা। এই শোনো, তুমি না অ্যাডজাস্ট করতে পারবে না। হ্যাঁ, সমুদা আমাদের সাথে চ্যালেঞ্জ করছে। আমরাও বলছি তাহলে এক্ষুনি হয়ে যাক। কি? তুমি আমাদের জন্য রান্না বসাও তো। তোমার ব্যবসা, ক্লায়েন্ট মিটিং এই সমস্ত ছেড়ে আমাদের জন্য রান্না বসাও। ভাত, মাছ, মাংস, ডাল এই সমস্ত রান্না করো তো দেখি। এই শোনো, আমার এখন ক্লায়েন্ট মিটিং আছে। হ্যাঁ, 3টে বড় নিউজ আছে, ডেলিগেটসরা আসবে, তাছাড়া আমাকে এডিটোরিয়াল লিখতে হবে, অনেক কাজ আছে। হয়ে গেল, হয়ে গেল তো সমুদা, হয়ে গেল। শোনো, এভাবে না হয় না, বুঝেছো? হয় না। আরে বাবা, সম্ভব নাকি কখনো? তোমরা এমন এক একটা কথা বলো না। কৌশিকী মুখার্জি পাট রানী, সে কত বড় বাড়ির মেয়ে, সে নাকি হাঁড়ি ঠেলবে, খুন্তি ঠেলবে। দাও দাও, আমাকে ফোনটা দাও দাও। হ্যাঁ, হ্যালো বৌদি, সরি একটু ডিস্টার্ব। ও থুরি 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 থুরি, বৌদি বলে ফেললাম। তোমাদের তো এখনো বিয়েই হয়নি। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, তুমি এখানে চলে এসো, এসে পাট রানী হয়ে এখানেই থাকো, কেমন? কি বিহেভিয়ার এদের, কি বিহেভিয়ার। হ্যালো, হ্যাঁ, ডেলিগেটসরা এসে গেছেন না? বলছি যে হোটেল, ব্যাংকুয়েট সব তো বুক করাই আছে। তুমি ওনাদেরকে একটা কথা বলতে পারবে? কি ম্যাডাম? বলছিলাম যে আমার না ঘন্টা 2 একটু লেট হবে। না মানে আমি জীবনে কখনো লেট হইনি, এই ফার্স্ট টাইম লেট হবে। তুমি একটু ওনাদেরকে বলতে পারবে এটা? কি বলছেন ম্যাডাম? কৌশিকী মুখার্জি লেট?
আপনি তো পাংচুয়ালিটি শেষ কথা। হ্যাঁ জানি জানি আমি আমি জানি, কিন্তু একটা না সমস্যা হয়ে গেছে। ওদেরকে একটু 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 ম্যানেজ করো। আমি আসছি, জাস্ট 2 ঘন্টার মধ্যে আমি আসছি। ডোন্ট ওয়ারি, 2 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়ে আমি ওনাদেরকে মিট করবো। সেরকম হলে আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। শিওর ম্যাডাম। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। সিংহ বাহিনী মাগো রুদ্র রূপে জাগো, দূর করো যত পাপ মাগো তোমার আশিসে করুণায় এ জীবন মঙ্গলময়। তব চরণে যেন ঠাঁই হয় জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। রান্না শেষ? হ্যাঁ বড়দি, জিরা রাইস একদম রেডি। জিরা রাইসের এত সুন্দর গন্ধ, রান্না করতে পুরো গন্ধে মম করছে গো। জিরা রাইসের তো এত সুন্দর গন্ধ হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো না? না বড়দি, এই দেখুন না, আমি এক্ষুনি ভাতটা ঢেলে রাখলাম। ওয়াও, চালগুলো কি লম্বা আর কি সুন্দর দেখতে। কি নরম। এটা কিন্তু মাটন কারির সাথে জাস্ট জমে যাবে। কোথা থেকে পেলেই চাল? আমি বাজারের খোলা চালের বদলে